ভাই জানাজা তো এটা এইভাবে জানাজা পড়েন আপনারা জানাজা না পড়ে ছবি তুলতেছেন এই এখন মোবাইল ধরেন জানাজা আগাতে সম্মানিত মুসলমানরা کرام পিছনে আসেন আর একটু পিছনে আসেন গায়ের উপরে যাচ্ছেন কেন খাস করে আমাদের মন্ডলীর সদস্য নাইব ভাই সহ অনেকে এখানে উপস্থিত হয়েছেন আজকের এই জানাজা আমরা স্বাগত জানাই। মরহুম তাহের ভাই আমাদের ঘনিষ্ঠ মিত্রের একজন সদস্য ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। জমুর হোটেল নামে ওনার যে একটা হোটেল ছিল, এটা হোটেল ওনার জমুর নামে পরিচিত, হোটেল নামে পরিচিত ছিল। আমরা ভাইয়ের ওনার সর্বাঙ্গীন কামনা করি এবং তার মাগফিরাত কামনা করি। আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনেক মেহমান, সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, তাই থেকে এলাকায় ছিলেন না এমন কেউ নেই। আমি এখানে যখন তিনি হোটেল ব্যবসা করতেন, এরা আগ থেকে ওনার সাথে পরিচিত। আলহামদুলিল্লাহ, এমন চরিত্র এমন গুণ ওনার মাঝে আছে যেটা অনেক শিক্ষিত, অনেক বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিলদের মাঝেও আমি গুণাবলী দেখি নাই। এমনকি আমি শুধু একটা কথাই বলে শেষ করবো, উনি যখন আমরা যাওয়ার জন্য রেডি হয়েছেন গত কয়েক বছর আগে, আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাই আপনি আমার থেকে 295 টাকা পাবেন, আপনি কোথায় আছেন দ্রুত নিয়ে যান। আমি অভিভূত হয়ে গেলাম। এইভাবে উনি বলে বলে সকলের পাওনা উনি পরিশোধ করে গেছেন। হয়তো দোকানের স্বার্থে, হোটেলের স্বার্থে, ব্যবসায়ীদের সাথে অনেক দেনাফানা থাকতে পারে। আপনারা ওনার ছেলে আছে যোগাযোগ করবেন। এর পাশাপাশি এত সুন্দর চরিত্রের মানুষ, এত সচেতন মানুষ ধর্মীয় কাজে খুব কমই পাওয়া যায়। আল্লাহ পাক ওনাকে এই জুমার দিনে কবুল করেছেন। ওনার বিশেষ একটা গুণ দেখছি, ওনার হোটেলে যখনই খেতে যেতাম, ওনার খাওয়াকেও আমাকে টাকা পয়সা দিতে পারতাম না। এমনকি যা খাইতাম তারপরে আবার স্পেশাল একটা খাবার উনি আমাকে দিতেন। কোন সময় আমি মিষ্টি খেতে যাই নাই, বাদ খাইতে, কিন্তু উনি পরে আবার মিষ্টিও দিতেন না। এই যে ওনার কতগুলো গুণ, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করেন। এই মহব্বতের মানুষ থেকে আল্লাহ পাক কবুল করে নেন। এই দোয়া রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। এখানে আমাদের জানাজার নামাজ হবে, আপনারা সবগুলো সোজা রাখেন, সবগুলো একটু আগামাথা দেখে গান বান দেখে একটু সবগুলো সোজা করে নেন। এখানে জানাজার নামাজ হবে। ভালো থাকবেন।